ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. দিছেনি ভাই বেরোতে Miss Joyshmita Shaha, please come forward. Emails, Miss Priyanka Datta. Kala Government Dental College and IGM Hospital. First position in table tennis single. I would request the concerned personnel to please stand on the front. তাড়াতাড়ি রেফার করে নেবেন, সেটাই মানে সাব ডিভিশনাল হসপিটালে হোক, ডিস্ট্রিক্ট হসপিটালে হোক। আর ডক্টর সামটাইমস দে অ্যাক্ট এজ অ্যাক্টর। এমন একটা অবস্থা করে আর চলুন ঠিক আছে রেফার করলো, তাড়াতাড়ি এই অ্যাম্বুলেন্সটাকে দিকে পাঠিয়ে দিল। এর যে এক্সপার্টাইজ সেটাও কিন্তু সে যদি অপারেশন বা কোনো একটা কাজ করতো তার উপরেও কিন্তু কনফিডেন্সটা ডেভেলপ করতো। ও রেফার করে সেরে গেল যে আমার কাজ কি দরকার ঝামেলা না হয়। পেশেন্টেরও সমস্যা, আস্তে আস্তে রাস্তার মধ্যেই প্রবলেম হয়। এবং এটা আমাদের কাছে একটা কিন্তু বিরাট আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের কনফিডেন্স আমাদের আনতে হবে, আবার পেশেন্ট পার্টিরও কনফিডেন্স আনতে হবে, আর আমাদেরও কনফিডেন্স ডেভেলপ করতে হবে যে আমি কেন পারবো না। যে কারণে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে প্রচুর পেশেন্ট আসে। আসার পর যখন আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে কি হচ্ছে, সুপার স্পেশালিস্ট উনি লিখছেন যে এখানে অপারেশন বা এই চিকিৎসাটা হবে না, বাইরে গেলে ভালো। এই যে একটা হ্যাবিট, তো আমি বললাম আপনি ওনাদেরকে নিয়ে বসুন। তো ওনাদেরকে নিয়ে বসেছেন। আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি, যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব, তাহলে ট্রেনিংয়ের আবার ব্যবস্থা করবো আমরা। আর যদি ট্রেনিংয়ে থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেটাও আমরা দেবো। একদিকে সেই দিকে আমরা মানে সেই কাজটা করছি। আরেক দিক দিয়ে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি, সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে, 700 কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন। সেখানেও সুপার স্পেশালিটির হসপিটাল এখানে করছেন। আরেকটা হসপিটাল সারা জীবন যারা ডেন্টাল কলেজ থেকে পাশ করেছে আমরা জানি যে ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ একই সাথে থাকে, বেশিরভাগ কলেজেই একসাথেই থাকে। তো সেখানে মেডিকেল সাইডের যে ফ্যাকাল্টিরা তারাই কিন্তু ডেন্টাল স্টুডেন্টদের পড়ায়। ফর এক্সাম্পল এখানে যেমন আমাদের অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে কিন্তু মেডিকেলের থাকে, সেখানে কিন্তু মেডিকেল কলেজে এসে ওরা মানে তাদের যে সাবজেক্ট সেখানে টিচাররা পড়ান। তো এই যে গাইডলাইন সেটা আমার এগুলো বের করে আমি যখন পাঠালাম, সেখানে অফিসে আমি এগুলো ক্লিয়ারেন্স দিলাম। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীজি জানবেন না এটা, কারণ সেখান থেকে তারপর যখন কনফার্ম হয়ে, তো এই পুরো রাস্তাটার মধ্যে 2-2.5 ঘন্টার জার্নি আমার খালি এই কাজটাই আমার বসে বসে করতে হলো। এবং করার পরে যখন বললে না ইট ইজ ওকে, আমার পক্ষে খুব সুবিধা হলো। অর্থাৎ কোনো কাজ করতে গেলে কত বাধা বিপত্তি দেখুন, প্রথম থেকে শুরু করলাম একই ঘটনা, ফিনিশিং টাচে এই ঘটনাটা আসে। কিন্তু তারপরও যেহেতু সদিচ্ছা আছে এবং যদি মনের ভিতর কোনো মানে ট্রান্সপারেন্সির অভাব না থাকে, তাহলে কোনো দিন এর থেকে কেউ দূরে রাখতে পারবে না। যে কারণে আজকের এই ডেন্টাল কলেজ এখানে 50 সিট, এবার আরও প্রায় 13টা সিট, 63 সিটস এবার বাড়লো আমাদের। এবার আমরা স্বাস্থ্য পরিষেবার উপরে আমরা যেভাবে চেষ্টা করছি ত্রিপুরাতে, আপনারা সবাই জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অলরেডি আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট দুজনের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এটাও একটা বিশাল ইতিহাস আমরা মনে করি আমাদের ডাক্তারবাবুরা মানে সৃষ্টি করেছেন যে ত্রিপুরাতে ডেন্টাল কিডনি ট্রান্সপ্লান্ট অসম্ভব। এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে যে টাকাটা খরচ হয় প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষ টাকা, একটা পয়সাও কোনো পেশেন্ট পার্টিকে দিতে হয়নি, সম্পূর্ণ আমাদের গভর্নমেন্টের খরচায় এই কাজটা আমরা করেছি।
এখন উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। Day before yesterday I was in Bombay, so there I had invited all the investors to come to Tripura to explore the resource of Tripura. সেখান থেকে কালকে আমি গেলাম দিল্লি, কালকে সকালে এলাম বোম্বে থেকে দিল্লি থেকে কাজ সেরে 5টার ফ্লাইট, সেটা লেট হলো, সেখান থেকে আগরতলাতে একটু আগে এসে পৌঁছলাম। শুধু আপনাদের এই সেকেন্ড ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের জন্য আজকে আমি এলাম এখানে, এবং ইচ্ছে ছিল অবশ্যই আমার উচিত এখানে থাকা। এই ডেন্টাল কলেজ আমরা সবাই জানি, এখানে যারা পুরনো যারা ডেন্টাল সার্জন আছে, আমরা কীভাবে ডেন্টাল কলেজ আমরা এখানে তৈরি করলাম। আমার মনে আছে আমি তখন ডেন্টাল অ্যাসোসিয়েশনের আমি সেক্রেটারি ছিলাম, সেখান থেকে আমরা তো বাইরের থেকেই পাস করতে হতো, তখন আমাদের এখানে তো ডেন্টাল কলেজ ছিল না, নমিনেশনের মাধ্যমে আমরা যেতাম, একটাই আমাদের সিট ছিল, সেভাবে এখান থেকে যেতাম। আর ভাবতাম যে আমাদের ত্রিপুরাতে কোনোদিন ডেন্টাল কলেজ হবে, কোনোদিন আমরা ভাবিনি। এখানে বিশেষ করে যখন ইভেন নর্থ ইস্টার্ন জোনেও ডেন্টাল কলেজ ছিল না একটাও, আসামেও কোনো ডেন্টাল কলেজ ছিল না, ইভেন দিল্লিতেও ছিল না। কারণ আমরা যেখানে পড়েছি সেখানে দেখতাম যারা নমিনি দিল্লির থেকে কেউ আসছে, গুয়াহাটির থেকে, আসাম থেকে আসছে, মণিপুর থেকে আসতো, এরকম মানে আস্তে আস্তে করেই ডেন্টাল কলেজের সংখ্যা বাড়লো। তা আমরাও ধরে নিলাম যে ওইসব জায়গায় খালি ডেন্টাল কলেজ আছে বা থাকবে, আমাদের এখানে ডেন্টাল কলেজ হবে সেটা স্বপ্নেও ভাবিনি। যাই হোক, এখানে বিডিএস পাস করার পরে আমাদের অ্যাসোসিয়েশনে হাতে গোনা 5-6 জন আমরা ছিলাম, পরবর্তী সময় আরও অনেকে আসলো। কিন্তু একটা মনে একটা ইচ্ছে ছিল যে কেন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে না। তৎকালীন সময়ে উনি এখন নেই, একজন হেলথ মিনিস্টার ছিলেন, উনি একটা ইন্টারেস্ট ওনার মধ্যে আমি দেখলাম যে ডেন্টাল কলেজ আপনারা চেষ্টা করুন। একদিন আমাকে টেলিফোনে উনি বললেন যে আপনি একটা প্রপোজাল বানিয়ে আমার কাছে আসুন, একটা দেখি ডেন্টাল কলেজ করা যায় কিনা। বলছেন যে এই মুহূর্তে আমরা এইভাবে চালিয়ে, যেখানে শিওর কেস, যেখানে সব কিছু মিলে গেছে, যারা ডোনার এবং যারা রেসিপিয়েন্ট, সেখানে আমরা এখানে হাত দেবো। আস্তে আস্তে করে সেটা যখন একটা ফুল ফ্লেজেড একটা কন্ডিশন দাঁড়াবে, তখন আমরা ক্যাডাভার থেকেও আমরা সেই কিডনি নিতে পারবো, সেটাও সম্ভব হবে।